লোকে কি বললো আর কি দেখলো ওটা তো আমার জরুরি না, কারণ ওরা তো আমার সাথে ছিলও না, থাকবেও না, থাকবেও না। কি থাকবেই না? তুমি আমাকে দেখতেছো যে আমার অন্তর কি বলে, আমার অন্তর কি চায়। এমন একটা বিষয় আমরা শুনছি না, ওই যে রাবেয়া বসুরি, যার নাম তাপসী রাবেয়া, সারা জীবন বন্ধু বন্ধু বলে কেন্দ্রে গেছে, অনেক পুরুষ আসছে তাকে বিয়ে করার জন্য। রাবেয়া আমি বিয়ে করব। বাগদাদের গভর্নর বিবাহ করতে আসলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বলে তুমি আমাকে বিয়ে করবা? আচ্ছা, কবরে যে সোয়াল জবাব হবে সেটার জবাব কি তুমি দিতে পারবা? আমার আমল নামায় কি হবে সেটাকে তুমি নিশ্চিত বলতে পারবা? মালিক আমাকে কোথায় রাখবে সেটা কি তুমি বলতে পারবা? না, তা কিভাবে বলবো? তাহলে সাময়িক শরীরী জৈবিক চাহিদা মেটাবার জন্য আমি কেন আমার পরম বন্ধুর মাঝখানে অন্তরা সৃষ্টি করি? না 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 না, আমার এই বিয়ের কোনো দরকার নাই। তাই পরম বন্ধুকে স্মরণ করতে করতে জিন্দেগি কাটায় দিচ্ছে। আপনারা কিন্তু জানেন, এক হাতে পানি আরেক হাতে আগুন নিয়ে দৌড়ায়। সবাই বলে পাগলি কি হয়েছে, ঘুম বাদ দিয়া কেন দৌড়াইতেছো? পানি দিয়া কি করবা আর আগুন দিয়া কি করবা? আমি চিন্তা ভাবনা করছি, আগুন দিয়া আল্লাহর 8টা ব্যস্ত সব পুইরা ছাই বানালাম। মানে পাগলের কথা। আর পানি দিয়া কি করবা? পানি দিয়া 7টা দুজকের আগুন ব্যাগ নিবা। কারণ বেহেশতের আশায় মানুষ এত কিছু করে, আল্লাহকে ডাকে আল্লাহর জন্য। দুজকের আগুনকে ভয় করে আল্লাহর ইবাদত বন্দিগি করে, আল্লাহর জন্য না। তাই যদি বেহেশত আর দুজকের একটা ভীতি আর একটা লোভ, এই দুইটা বস্তু যদি না থাকে, তাহলে মানুষ শুধু আল্লাহর জন্যই আল্লাহকে ডাকে। মানে তার কথা তো তার সেই আশেকি এশকের কথা, এই কথা তো জগৎবাসী তারা বুঝবে না, পাগলি বলে তাড়াইয়া দেয়। তাই রাবেয়া বস্তির যখন প্রাণ পাখি উড়ে গেল, কবরবাসী হলো, মনকির নকির 2 ফেরেশতা এসে যখন সওয়াল করেছিল যে তোমার দিন কি, তোমার রবকে, হ্যাঁ তোমার মাবুদকে, এই যে কথা বলতেছে তোমার নবীকে, বারবার প্রশ্ন করে রাবেয়া জবাব দেয় না। পরে চিৎকার দিয়ে বলে, হে আমার পাক পরওয়ারদিগার, তোমার দাসী সারা জীবন শুধু তুমি করে কাটায় গেল, তারপরে তুমি তোমার গোলাম দিয়া তোমার দাসীরে পরীক্ষা করো আমার রবকে। এখনো তুমি পরীক্ষা করবা, তোমার পরীক্ষা কি শেষ হবে? আমার আল্লাহ তখন থামাই দিল সবকিছু। এটাই তো প্রেম। দূরদেশে বন্ধু থাকে, আসার পরে যখন আপনার চোখের দিকে তাকায় জিজ্ঞাসা করে কেমন আছো, এখনো কি জানার বাকি থাকে তুমি ছাড়া আমি কেমন ছিলাম? আমি যারে স্মরণ করি তার অন্তরে আমার কথা পুইরা উঠে। একটু বুঝতে পারলেই হয়তো যে ওর কথা আমার হঠাৎ কেন মনে পড়ে, তাহলে বুঝতে হবে ওর মনেও আমার কথা পড়ে। এই বিষয়ের নামই হলো অন্তরের সম্পর্ক। এই বিষয়ের নামই হলো আশেক মাশেক এশক। এশক ছাড়া, আশেক মাশেক ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। তাই পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায় সেই ইশকের পিয়ালা। মদ খাওয়া, ওই যে মদ খাওয়া মাতালের মতো পড়ে দেগা ঘুম। মদ কারে বলে? এই যে আপনি বলছেন বাপ চিনে না, চাচা চিনে না, যাইয়া কইতাছে মিয়া ভাই কেমন আছেন, আপনি যেই ঢং দেখাইছেন মনে হয় 2-1 বোতল আপনি নিজেই খাইছেন। আমার ভিতরে তো জীবনে এই শব্দটা আসবে না, এই কথাটা আসবে না। কি রে বাবা, এটা কি আপনি মনে হয় জীবনে এই ঘটনা নিজেই ঘটাইছে, আমার মনে হইতাছে। বলে এইটা এই অভিনয়টা আপনার কেন আসবে? এই অভিনয় কেন করবেন? একজন মাতালকে নিয়ে আপনি ব্যঙ্গ করার কোনো অধিকার আপনার নাই। মদ কাকে বলে? মদ খাইতে হবে। 16টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, এই 16টা পশু দেহের মধ্যে ষড়যন্ত্র সদা সর্বদাই করতেছে। কাম পশু, সেটাকে আপনার কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে।
আপনি কামের নিয়ন্ত্রণে যাবেন না, কাম আপনার নিয়ন্ত্রণে থাকবে। কারণ আপনার গোলামি ওরা করবে, আপনি ওদের গোলামি করবেন না। কি বাস্তব কথা না? আপনাকে সংসার দিয়েছে, বিয়ে করেছেন, বয়স হয়েছে, বিয়ে করছেন শুধু রং তামাশা করার জন্য না, আপনার নিজের আত্মাকে হত্যা করার জন্য না, আপনার পুরুষত্ব, আপনার পিতৃত্ব সত্তাকে নষ্ট করার জন্য না, আপনার এই দেহ রাজ্যের যেই রাজা তাকে ক্ষয় করার জন্য না। আপনার যদি মনে হয় আপনি আবাদ করতে পারেন, তাও সময়, চাঁদ, সুরুজ, জোয়ার ভাটা, বাতাসের গতি ধরে আপনি যদি সময় মতো যেতে পারেন, সেখানে আপনি আবাদ করতে পারবেন। আপনার যদি সহধর্মিণী হয়, আপনারা দুইজনেই বলতে পারবেন যে আজ রজনীতে এই মুহূর্তে আমাদের ঘরে কেমন সন্তান আসবে। এটা তো সম্ভব। যারা নাকি এই যে চন্দ্র সূর্য জোয়ার ভাটার বাতাসের করণ করে, তাদের কাছে সব হিসাব নিকাশ হয়ে যায়। আমরা বেহুশের মতো হুশ হারাইয়া অমানুষের কর্ম করি। তাই বলা হয়েছে ওটা হলো মদ, কাম, ক্রোধ। ক্রোধ মানে রাগ। আল্লাহ বলেছে যে তুমি যদি রাগ করো, এটা সবচেয়ে বড় শিরকি, কারণ রাগ শুধু আমার। তুমি রাগ করার কি আছে তোমার ক্ষমতা? আন্দা বান্দা দান্দা কাইতে পড়লে আর উড়নের কোনো শক্তি নাই। কিসের রাগ? এই রাগের মালিক আমি একমাত্র আল্লাহ। আর রাগ করাটা শিরকি। আল্লাহর যেটা অধিকার সেটা আল্লাহই করবে, তুমি কেন? তারপরে বলা হয়েছে যে আমরা কসম খাই। কি কসম খাই না? আল্লাহর কসম। এই কসম আল্লাহ সবচেয়ে অপছন্দ করে। খবরদার বান্দা, আমার কসম তুমি খাইও না। কেন খাবা? দুনিয়াদারির ব্যবসা বাণিজ্য, চিন্তা চেতনা, তোমার বাহাদুরি, তোমার ক্ষমতা, তুমি সত্য, এটা তুমি দুনিয়াদারির জন্য। কিন্তু আমার কসম খাইয়া তুমি আরও ভালো হতে চাও, সত্যবাদী হতে চাও, দুনিয়ায় যদি ব্যবসার খাতে আমাকে এখানে বিক্রি করে ফেলো, তাহলে আখেরাতে তুমি আমার কাছে কিভাবে কিছু চাইবা? তাই তো আছে না এরকম? আছে আছে। মনে করেন ফল কিনতেই গেছি, সে ভাই আল্লাহর কসম আমার 370 টাকা কেনা, এলা আপনি দেন কত লাভ দিবেন? আপনি 10টা টাকা হইলেও তো লাভ দিবেন। কিন্তু এটা বড় একটা বাটপারি কথা, বেশিরভাগ। হ্যাঁ, এই জন্য যেদিন থেকে বলছি আবাদত বন্দিগি তোমরা যাই করবা, আল্লাহ বলেছে সবার আগে ফরজ হইল রুটি রোজগার। রুটি রোজগার হালাল হইলে তোমার দেহের রক্ত হবে হালাল। অতএব হালাল রক্তগ্রস্ত দিয়া তুমি আল্লাহকে ডাকলে আল্লাহ তোমার প্রতি কবুল হবে, রাজি খুশি হবে। যখন নাকি এই কথাটা বলছি, আমাদের অনেক ভক্তরা ফলের ব্যবসা করতো, ফলের ব্যবসা বাদ দিয়ে দিচ্ছে। এখন কি করে? ওই কামলা খিসান চোখে পাথারে যা পাই তাই। বললাম ফলের ব্যবসা ভালো, কেন ছাইড়া দিছো বাবা? কয় কি মাগো, ফল কিনা আনি, এর মধ্যে কিছু পচা যায়। এখন এই পচাটা তো আর কেউই নেয় না, আমরা কৌশল করে আগে পচাটাও 2-1টা দিয়ে দিতাম। কি পচাটাও 2-1টা দিয়ে দিতাম, কারণ আমরা তো কিনাই আনছি। কিন্তু ও যে মনে করেন মা বাবার অসুস্থতার জন্য নিবে, ওর ইনকামই হইল মাত্র 200 টাকা আছে, 1/2 কেজি ফল নেবে, এর মধ্যে যদি আমি 2টা এই পচাই দিয়ে দিই, তাহলে আমি কি করলাম? আমি তো যাই না চিন্তা করলাম। তাহলে আমি নিজের মনকে আর ক্ষমা করতে পারলাম না। এই জন্য মা ব্যবসায় বাদ দিছি। এখন আল্লাহ যা দেয়, যতটুকু রুটি রোজগার করি হালালভাবে খাই, পেট বইরা ঘুমাই। কথাটা কেন বললাম? সবার আগে ফরজ হইল আমাদের রুটি রোজগার। যেই রোজগারের মধ্যে আন্তরিকতা নাই, যেটার মধ্যে কোনো পবিত্রতা নাই, যেটার মধ্যে একটা নিশ্চিত নাই যে আমি ঠিক আছি আল্লাহ, আমি কোনো অসৎ কাজ করি নাই, সেটাই হলো সঠিক। নদীতে জোয়ার এলে, নদীতে জোয়ার এলে, নদীতে জোয়ার এলে মাঝি লোকে শুধু বাতাসে পাতা নড়ে, ঠোঁটার দেশে কুলটা খায়। বাতাসে পাতা নড়ে, ঠোঁটার দেশে নদীতে জোয়ার এলে, নদীতে জোয়ার এলে, মাঝি লোকে সুযোগ পায়, বাতাসে
ছোট্ট একটা ধর তাই আমি লইলাম আসরে, আরে যেইভাবে তে কথাবার্তা বলেছি আসরে। কাম ক্রোধ লোভ মায়া লোভ করা যাবে না, লোভ লালসা হিংসা নিন্দা ছাড়োই আমার মনে। অহংকার করা যাবে না, আল্লাহ করছে মানে। বান্দা হইয়া অহংকার কবু কইল না। ইবলিশে 9 লক্ষ বছর আবাদত করিয়া সে যে করছে অহংকার, আরে তাই তো জন্মই আবাদত আর হইছে রে সুরমার। হইছে রে তোমার বাবা, হইছে রে তোমার, ওরে হইছে রে তোমার। বাবারে অহংকার করিতে মানা, অহংকার করিতে মানা, অহংকার করিতে মানা, লেখাছে এই বিধান। তার দোষে গুতা খায়, বাতাসে পাতানো ওরে খোতার দোষে দুটা নদীতে জোয়ারে, নদীতে জোয়ারে মাঝি লোকে সুযোগ পায়। বাতাসে পাতানো রে তার দোষে গুতা খায়, বাতাসে পাতানো রে তার দোষে গুতা খায়। যেটা নাকি মদ বাবা দেহের মধ্যে রয়। আরে মদ মানে মদত, মন্দ কাজে উগ্র স্বভাব মদত। লাগছে 2 দলে, আরে কিছু না দিয়ে বললি লাগাই দিতি 2টা। অগসে কি তোর ধন সম্পদ কম আছে নি, কেস লাগলে লাগাই দিতি, বেটা তোরা কম নাকি? এটা হলো মদত, মন্দ কাজে মদত। এই চরিত্রটা যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন ওই মদ, এই মদ যতক্ষণ পর্যন্ত আপনি হজম না করতে পারবেন, না খাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কামিয়াবি হতে পারবেন না। তাই বলা হয়েছে রাজা বাদশা তৃণ, তৃণ মানে দুর্বা ঘাস। মাটির বুকে ঘাস যেমন মিশে থাকে, তুমি তোমাকে ঘাস সম মনে করো। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হই নাই যতদিন পর্যন্ত আমার মোর্শেদ শামসেজ তাবরেজের চরণধুলি গায়ে না মেখেছি। তাই তুমিও মানুষ যদি হতে চাও তাহলে পথের ধুলি সম পড়ে থাকো। সেই পথে একজন কামলিয়া পীর মুর্শেদ আল্লাহওয়ালা পদ আসা যাওয়ায় পদস্পর্শে তুমি মানুষ হতেও পারো, অপেক্ষা করো। কখনো রাজা বাদশা তুমি নিজেকে ভেবো না। সবচেয়ে ছোট, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে তুমি ঘৃণিত, এটা সবসময় মনে রাখো। তাহলে মালিক তোমাকে সর্বত্রে স্থান দিবে। আশা করি বলে দিলাম মদের কথা। আমার শাহ আলম ভাই আমার মনে দিছে ব্যথা গো, মনে দিছে ব্যথা গো, মনে দিছে ব্যথা গো, মনে দিছে ব্যথা। হায় রে হায় বললে পরে উচিত কথা, বললে পরে উচিত কথা, পরে উচিত কথা। ওরে কষ্ট লাগবে কলিজায়, বাতাসে পাতা নড়ে থোতার দোষে দুটা খায়, বাতাসে পাতা নড়ে থোতার দোষে দুটা খায়। নদীতে জোয়ার এলে, নদীতে জোয়ার এলে মাঝি লোকে সুযোগ পায়। বাতাসে পাতানো রে দুটার দোষে দুটা খায়, বাতাসে পাতানো রে দুটার দোষে দুটা খায়। মাতাল বলেছি সেই মাতাল, আল্লাহর এশকের নামের সুধা খেয়ে যেই জন বেতাল হইছে, মাতাল হইছে। জুনায়েদ বাগদাদি একদিন মালা আর কিছু অলংকার নিয়া নাচতেছে, হাঁটতেছে, ঘুরতেছে আর কইতেছে, আল্লাহ রে তোরে আমি দুল পরাইয়া দিমুরে আল্লাহ, তোরে আমি মালা পরাইয়া দিমুরে আল্লাহ, তোরে আমি টিকলি পরাইয়া দিমুরে আল্লাহ, কি সুন্দর লাগবো রে আল্লাহ। নাচতাছে আর একদল যারা নাকি সরিয়া, তারা বলছে এই ছাগল, এই পাগল, আল্লাহ কোনোদিন দুল পরে, আল্লাহ কোনোদিন টিকলি পরে, আল্লাহ কোনোদিন মালা পরে, তুই যে এডি লইয়া ঘুরতাছস আর কইতাছস পরব। এখন কইতাছে এই আমি পাগল ঠিক আছে, আমার আল্লাহরে আমি পরাবো, তোমার এত অসুবিধা কে? কি আমি তো তোমার আল্লাহরে পড়াইতে যাই নাই। দেখছেন পাগলের কথা? আমি আমার আল্লাহরে পড়াই, আমার আল্লাহর সৌন্দর্য আমি দেখুন, আমি তো তোমার আল্লাহরে পড়াইতে যাই নাই, তোমার এত চললে উঠি। তাহলে যে যতটুক গভীরে ঢুকেছে সে তার পরম বন্ধুকে সেভাবেই দেখেছে। গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে
সাগরে ডুবে যায় করে পাগল মন গুরুর সাগরে ডুবে যায় করে পাগল মন গুরুর সাগরে ডুবে যায় করে পাগল মন ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি বিরাজে খোদে ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি বিরাজে খোদে মহাজন গুরুর সাগরে ডুবে যায় করে পাগল মন গুরুর সাগরে ডুবে যায় করে পাগল মন আরে অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ ভেসে চলে বিজলির মতো বাবারে অনুরাগের বান্দ্রা ছিলে কত সাধক মহৎ ভেসে চলে বিজলির মতো বাবারে অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ ভেসে চলে বিজলির মতো ও তারা একের কথা শুনলো তারা একের কথা শুনলো তারে সদাই করে বিতরণ গুরুর ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি বিরাজে খোদে মহাজন গুরুর ডুবে যায় করে পাগল মন গুরুর সাগরে ডুবে যায় করে পাগল মন বাবারে দিন যখন তোর হবে রে খাটি আর দেখতে রোজা খাটি বাবারে তুই যখন তোর হবে রে খাটি ওরে দেখবি নবী রুজান ভাটি কোথায় কি রত ওরে সেই দুনিয়ার গভীরে ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি রে বিরাজে খোদে মহাজন গুরুর ডুবে যায় করে পাগল মন গুরুর সাগরে ডুবে যায় করে পাগল মন নদীর ফুলে বসে বাঁচে আর ঢেউ দুনিয়ার সবাই দেখে আসে ও নদীর কূলে বসে ভাবছে আমার মন ওরে ঢেউগুনে আর সময় দেখি আসেনি কখন আবার দিদিরা ফুরাইয়া গেল আমার দিন যে ফুরাইয়া গেল ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি বিরাজে খোদে মহাজন গুরুর সাগরে ডুবে যায় করে পাগল মন গুরুর সাগরে ডুবে যায় করে পাগল মন বৈতাল মানে দুনিয়ার তালের সাথে বিচ্ছিন্ন এর নাম হইল বৈতাল তালে তালে নাচে না আমি বলবো চিরকাল এটার নামই বৈতাল তালিয়া ভালো লাগুক আর না লাগুক তালিয়া এটা হলো আত্মব্যক্তিত্বহীন যারা তারা তালে তালে তাল পিড়ে যারা নাকি আল্লাহওয়ালা যারা আল্লাহর সেই প্রেমের প্রেমিক হয়ে গেছে আল্লাহ প্রদত্ত মহাজ্ঞানে জ্ঞানী হয়ে গেছে আল্লাহর সেই মহাজ্ঞান আল্লাহর সেই মহাশক্তি যারা ধারক এবং বাহক তারা কখনো তালে তাল মিলায় না পিটায় না হ্যাঁ তাদের নামই হলো বৈতাল হ্যাঁ আপনি কি বলছেন বৈতাল হলো চরিত্রহীন
মাথার বৈতাল চরিত্রহীন। চরিত্র কাকে বলে? চরিত্র হইল ধর্ম স্বভাব। যেই বাচ্চাটা পতিতালয় জন্মগ্রহণ করলো সে ভালো হওয়ার সুযোগ পেল কই? হ্যাঁ, তাই কি তো, বল? তাই তো। আমি বুঝলাম না, জায়গাটাই তো অবৈধ, সেখানে তার জন্ম হইল, তাহলে তার চরিত্রটা হইল কোথায়? আমার এই বদর চিশতি বাবা এক সময় ছিলেন খুব ডাটের মানুষ। সে বিশাল এক সাম্রাজ্য ছিল, ক্ষমতা দেখাইছে, ছিল একজন নেতা, সবার আছে জানা। ওরে পীর ফকিরের ফকিরি সে পছন্দই করতো না। যদি চুল্লা মানুষ দেখতো ধৈরা চুল কাইটা দিত আমার বদর চিশতি বাবায়। এই ছিল তার ডিউটি, শুনে নেবেন সবাই। এখানে চলে আসলেন চিটাগাং, সেখান থেকে আমার পিয়ার চিশতির মনের মানুষ রুহানি সন্তান জহির চিশতি বাবায়। লম্বা লম্বা জট, মাথায় বড় চুল রয়, কিছু কাপড় আছে আর কিছু কাপড় নাই। রাগ করিয়া সেই বদর বাবায় কেসি আনলো তাই। বলে বহুত মানুষের চুল কাটছি, কোন সাহসে তুমি আইলাই আমার সামনে? দেখি কত বড় বুকের পাটা, তুমি মাথায় চুল রাখো কেমনে? জহির চিশতি বাবাই বলছে সামনে আয়ো না রে, সামনে আয়ো না, ব্যক্তের চুল লইয়া তামসা করব না। আইলে কি হইব? হ্যাঁ, যখন নাকি আইলে কি হইব কইয়াই একটু পাও বাড়াইছে, সাথে সাথে কেসি থুইয়া তার হাত পাও অবশ হইয়া গেছে। অবশ হইয়া যাওয়ার পরে হাতে পায়ে ধরিয়া অনুরোধ করিয়া বলে বাবা মাফ করিয়া দেন, আমি হইলাম অবুঝ মানুষ, একটু বুঝে নেন, দয়া করে করলে ক্ষমা, আমি বাঁচিব পরাণে। আরে তালা হইলে জহির বাবা আমি বাঁচব না পরাণে। যে অপরাধ করেছো, নেতাগিরি দেখাইছো, মাওলানা হইছো, নামাজ পড়ো সবার আগে সবাই, সৎলোক আর বিশাল শরীয়তধারী, তুমি হইছো নামাজি, সারা জীবন কইরা গেছো এই কাজটাই পাজি। তাই তো সেই বাহাদুরি, সেই নামযশ, সেই সমাজের বড় মানুষ নেতাগিরি দিমু ছুটাইয়া 6 মাস পর্যন্ত থাকতে হবে ওই যে সিএনবি, এখন যেটা দৌলদিয়া ঘাট, সেই পতিতালয় যাইয়া। এখন রাজবাড়ি, আগে ছিল ফরিয়াদপুর। সেই পতিতালয় থাকবা তুমি যাইয়া, তোমার এদেই কইয়া। আরে 6 মাস পর্যন্ত থাকতে হবে পতিতালয়ের গেটের সামনে বইয়া, কিন্তু অখণ্ড অটুট থাকবা। 6 মাস পরে একটা পতিতা আইসা গালে দিবে চর, কি বলবে? কিরে গোলাম, কাল রাত কার বাইতাছিলি? 6 মাস পরে যখন একটা নারী আইসা তোমার গালে থাপড় দিব, তখনই মনে করবা তুমি মুক্তি। হ্যাঁ, 6 মাস পর্যন্ত রইল সেই পতিতালয়ের সামনে যাইয়া। মেয়েরা আইসা খুঁচায়, এই খালি বইয়া থাকলেই হইব, আমগো ঘরে আইবা না, আমগো আশা মিটাইবা না। তাই বদর বাবাই পাও ধইরা বলছে, মা গো তোমরা মায়ের জাতি, সন্তানরে সর্বনাশ করো না। আরে মায় যদি সন্তানের ক্ষতি করে, সন্তানের কি গতি হয়? মা গো গুরুর আদেশে আইছি, মা গো আমারে সর্বনাশ করো না। তাই এইভাবে পায়ে ধইরা 6 মাস পর্যন্ত কাটাইলো। আর 6 মাস পরে একজন পতিতা আইসা বলল চর দিয়া, কিরে গোলাম কাল রাইতে কার বাইত আইছিলি? ছিলি কার বাইত? চোখ বন্ধ করে দেখে আশেপাশে আর কোনো পতিতা নেই। তাই সেখান থেকে চলে আসলো আমার জহির চিশতি বাবার কাছে। সে এই জায়গাটা দিয়ে দিল, নিজের টাকায় কেনা,
যত সয় সম্পত্তি ছিল সব বিতরণ করে দিয়েছে। এই জায়গাটা হলো জহির চিশতি নিজেই কিনে বলছে, যাবি কই বউ বাচ্চা লইয়া? বলে কই থাকবি, মাইসে তো কইব যে আমি তোর একবারে ফহির বানাইয়া দিছি। ফহির হইছিলি, এইবার ফকির হওয়ার চেষ্টা কর। ফকির মানে বাদশাহ। কে ফকির মানে? থাকা খুশিতে ফকির মানে বাদশাহ। যে আল্লাহর ফকির হয়ে যেতে পারে তার আর কোনো অভাব অনটন থাকে না। তাই এখানে আমার বাবাই চলে আসলো। এখন আপনারা হিসাব করেন, 6 মাস পরে এক নারী এসে চর দিয়ে বলবো কোন বাইতে আসিলে রে গোলাম, তাহলে ওই নারীটা কে ছিল? কি মুর্শিদ নিজেই ছিল। ভক্তকে উদ্ধার করার জন্য গুরু যে কখন কি রূপ ধারণ করে, যারা ওই জগতে প্রবেশ করেছে একমাত্র তারাই সেটা বুঝতে পারে। কতই ডুব দিলা রূপ ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি ও গুরু রূপ দর্শনে পাপেই হবে গতি, পাপেই হবে গতি। গতি মানে উদ্ধার, মুক্তি। গুরু নাম অন্তরে রাখলে নরকুণ্ডে গতি। নরকুণ্ডের মধ্যে অর্থাৎ অগ্নি দুজকের ভিতর থেকে তোমার গতি হবে, রক্ষা হবে। বধ করো সতীর প্রতি, সতী বলি দুনিয়া আর শয়তান তাহার প্রতি। অনুরাগের অস্ত্র দিয়া তারে শেষ করলে তোমার হবে গতি। গানের ভাষায় অল্প সময় এত ব্যাখ্যা করা যাবে না, এই জন্য নির্জনে বসতে হবে। রূপ দেখাইয়া দেখাইয়া দেব, কারে বলে পতি, কারে বলে সতী, কারে বলে অনুরাগের খর্গ। আবার সব কথা তো শুধু প্রকাশ করা যায় না, কিছু কথা আছে আমি তুমি, এখানে আর থাকবে না, সে থাকবে না, আমি তুমি, তুমি আমি। আশেকার মাসে এখানে সে থাকবে না, তৃতীয় সে যদি আসে সেই হয়ে যাবে শয়তান। রাখিলে গোপন থাকিবে আপন, করিলে